আচ্ছা, আমি তোমাদের একটু ইনডেক্সটা আগে একটু দেখে নিই টেবল অফ কন্টেন্টে। তোমরা মোটামুটি ট্রান্সপোর্টেশন 354 এ অ্যাগ্রিগেটেড টেস্টগুলো কমপ্লিট করে ফেলছো এবং হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানে ট্রাফিক রিলেটেড যেই দুইটা আমাদের এক্সপেরিমেন্ট ছিল সেটাও কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা যেই টেস্টগুলো দেখব মানে ক্লাসের সামনের প্রিভিয়াস ক্লাসগুলোতে সামনে যে ক্লাসগুলোতে ফিউচারে সেগুলো হলো বিটুমিনের টেস্ট দেখব। তার মানে হলো আমাদের একটা রোড কনস্ট্রাকশন করার সময় আমাদের একটা কনস্টিটিউয়েন্ট আছে যেটা আমরা বিটুমিন ইউজ করে থাকি। সো বিটুমিনের কিছু প্যারামিটার অথবা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে হলো আমরা ডিসকাস করব। লাইক হলো স্পেসিফিক গ্র্যাভিটি কত হতে পারে বিটুমিনের, অথবা আমরা কিভাবে স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করে থাকি। এছাড়া আরও অনেক কিছু আছে, বাট আজকে আমরা যেটা দেখব সেটা হলো সলিউবিলিটি এবং ডাকটিলিটি। সো সলিউবিলিটি এবং ডাকটিলিটি শুরু করার আগে আমার ফার্স্টে বিটুমিনের ক্যারেক্টারিস্টিক্স অথবা বিটুমিন কি টাইপের ম্যাটেরিয়াল সেটা আমাদের জানতে হবে। সো আমরা নর্মালি কোনো একটা ম্যাটেরিয়ালের 3টা ফেজ হতে পারে সেটা জানি। সব ম্যাটেরিয়ালের যে 3টা ফেজ হবে এমন না। লাইক ওয়াটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টা ফেজ হতে পারে, একটা লিকুইড কন্ডিশন থাকতে পারে, একটা আইস অথবা সলিড কন্ডিশনে থাকতে পারে, আর একটা গ্যাসিয়াস কন্ডিশনে থাকতে পারে। সো বিটুমিন আমাদের কি টাইপের ম্যাটেরিয়াল সেটা আমাদের একটু ফার্স্টে জানতে হবে। বিটুমিন আমি তোমাদের বলে দিচ্ছি, বিটুমিনটা হলো সেমি সলিড ম্যাটেরিয়াল। একটু মাথায় রাখবা, অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করা হয় যে বিটুমিন কি টাইপের ম্যাটেরিয়াল। এটা হলো সেমি সলিড ম্যাটেরিয়াল। আমি একটু লিখে দিই তাহলে খেয়াল থাকবে। সেমি সলিড। এখন সেমি সলিড দ্বারা কি বোঝাচ্ছে কেউ আমাকে একজন বলো। আমি তো অলরেডি বলে দিলাম যে সেমি সলিড ম্যাটেরিয়াল বিটুমিন, বাট এই সেমি সলিড দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু বলো। কারো কি আইডিয়া আছে সেমি সলিড ম্যাটেরিয়াল সম্পর্কে? ম্যাম সেমি সলিড বলতে হচ্ছে কি আপনার একটু লিকুইড থাকবে, একদম সলিড থাকবে না। এক্স্যাক্টলি, মানে আমাদের এটা সলিড কন্ডিশনেও থাকতে পারে, লিকুইড কন্ডিশনেও থাকতে পারে। তার মানে হলো সলিড এবং লিকুইড এই দুইটা কন্ডিশনে আমাদের যে বিটুমিনটা আছে সেটা আমরা দেখতে পাই, অথবা বিটুমিন প্রেজেন্ট থেকে থাকে এই দুইটা কন্ডিশনে। সো দ্যাটস এ আমরা বলে থাকি বিটুমিনটা হলো একটা সেমি সলিড ম্যাটেরিয়াল। এখন একটু দেখো, সলিবিলিটি আমরা যখন চেক করব বিটুমিনের, সলিবিলিটি জিনিসটা কি সেটা একটু ফার্স্টে জানতে হবে। সলিবিলিটি মানে দ্বারা বোঝাচ্ছে যে সলিউবল। যেমন তুমি একটা গ্লাসের ভিতর যখন তুমি সুগার অ্যাড করো, সুগারের যে গেনগুলা তুমি যখন কোনো চামচ দিয়ে নাড়া দাও আস্তে আস্তে সুগারের গ্রেনগুলা কিন্তু পানির সাথে সলিউবল হয়ে যায় অথবা মিশে যায়। সিমিলারলি এই যে যে পানির সাথে যে মিশে গেল, দ্যাট মিনস হলো সুগার কিন্তু পানিতে সলিউবল। সিমিলারলি আমরা চেক করতে চাচ্ছি যে বিটুমিনটা কোনো একটা ম্যাটেরিয়ালে সলিউবল কিনা। বিটুমিনটা পানিতে সলিউবল না, সো অন্য কিছু ম্যাটেরিয়ালে এটা সলিউবল। সো কোন ম্যাটেরিয়ালে সলিউবল সেটা আমরা একটু আজকে দেখব, এবং কতটুকু সলিউবল দ্যাট মিনস পার্সেন্টেজ অফ সলিউবল সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে সলিবিলিটি দ্বারা বুঝতে পারছি যে আমাদের বিটুমিনে কতটুকু সলিবল আছে অথবা সলিবিলিটি প্রপার্টিস আছে সেটা আমরা চেক করব। আচ্ছা, আমি ওপেন করে নিই একটু 11 এটা। আচ্ছা আচ্ছা, এখানে দেখো সলিবিলিটি এবং আমাদের কিছু কোড আছে, সেই কোডে ফলো করে হলো আমরা এই টেস্টটা কন্ডাক্ট করব। এবং এখানে তোমাদের হলো অ্যাপারেটাসে কিছু ফিগার দেওয়া আছে যে এই অ্যাপারেটাসের মাধ্যমে হলো ইউজ করে আমরা হলো আমাদের বিটুমিনের সলিবিলিটিটা চেক করব। একটু যদি ভালো মতো দেখো, একটা আমাদের ভ্যাকুয়াম পাম্প আছে, একটা রাবার প্যাড আছে, কিছু ফিল্টার আছে, আর হলো একটা কনিক্যাল টাইপের ফ্লাক্স আছে যেটার ভিতর আমরা বিটুমিন অ্যাড করব। আর এই পাশে হলো কিছু একটু সিলিন্ড্রিক্যাল শেপের সামনে একদম টিউব টাইপের আছে, যেটার সাথে কিনা আমাদের ভ্যাকুয়াম টিউবটা অ্যাটাচ করে দিব। সো এই অ্যাপারেটাসটা ইউজ করে আমরা আজকে দেখব যে আমাদের বিটুমিনটা কতটুকু সলিবল অথবা সলিবিলিটি টেস্টটা করব। এখন আমরা যদি ফার্স্টে চলে আসি, আমি নর্মালি তোমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা দিলাম যে আমাদের পানির ভিতর যদি সুগার অ্যাড করে দিই অথবা সল্ট অ্যাড করে দিই একটা সার্টেন পোর্শন সেটা সলিবল হয়ে যাবে। বাট বিটুমিন দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারে সলিবল না।
তাহলে কোন ম্যাটেরিয়ালে সলিবল সেটা আমাদের ফার্স্টে একটু জানতে হবে। এখন দেখা গেছে যে বিটুমিনটা ইন জেনারেল কেসে ক্লোরোফর্ম, বেনজোল, কোল, তারপর অ্যালকালিস অথবা অ্যালকালাইন যে কার্বনেটগুলো আছে লাইক পেট্রোলিয়ামও হতে পারে অথবা অয়েল অথবা টার্পেন্টাইন, এই টাইপের ম্যাটেরিয়ালে সলিবল, বাট পানিতে সেটা ইনসলিবল। এখন আমরা যেই টেস্টটা করব সেখানে হলো যেই সলিউবেন্টটা নিচ্ছি অথবা সলভেন্ট যেটা নিচ্ছি সেটা হলো ট্রাইক্লোরো ইথিলিন আর 1,1 ট্রাইক্লোরো ইথিলিন। তো আমরা এই ম্যাটেরিয়ালের ভিতর আমরা বিটুমিনটা অ্যাড করব এবং অ্যাড করে দেখব যে কতটুকু সলিউবল হচ্ছে। সো আমাদের এখানে সলভেন্টটা হলো ট্রাইক্লোরো ইথিলিন আর 1,1 ট্রাইক্লোরো ইথিলিন। আচ্ছা, এখন আমরা যে এই টেস্টটা করব এই টেস্টের মেইন রিজনটা কি অথবা এটা টেস্টটা করলে আমরা কি জানতে পারবো। বিটুমিনটা দেখা যাচ্ছে আমরা যখন কোনো রোড কনস্ট্রাকশন করি অথবা রোড কনস্ট্রাকশন করার সময় আমাদের কি লাগতেছে, অ্যাগ্রিগেট লাগতেছে, এবং অ্যাগ্রিগেটের টেস্টগুলো তোমরা করে আসছো। এবং এটার ভিতর যখন আমি বিটুমিন অ্যাড করতেছি, বিটুমিনের কিছু প্রপার্টিসটা হলো এটা সিমেন্টেশিয়াস প্রপার্টিস কন্টেইন করে। দ্যাট মানে হলো এর ভিতর বাইন্ডিং প্রপার্টিস আছে। আচ্ছা, সো বাইন্ডিং প্রপার্টিসটা কি, আমাদের দুইটা অ্যাগ্রিগেট যখন থাকবে এই দুইটা অ্যাগ্রিগেটের ভিতর বিটুমিনটা একটা বাইন্ডিং প্রপার্টিস অথবা সিমেন্টেশিয়াস প্রপার্টিস সে ক্রিয়েট করতেছে অথবা শো করতেছে। দ্যাটস ওয়াই দুইটা অ্যাগ্রিগেট আমাদের অ্যাটাচ হয়ে থাকতেছে অথবা ইন্টারলক হয়ে থাকতেছে, তার মানে হলো বন্ডিং ক্রিয়েটে সে হেল্প করতেছে। এখন আমাদের এই সলিউবিলিটি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কতটুকু অ্যাক্টিভ সিমেন্টিং কনস্টিটিউয়েন্টস আছে। দ্যাট মিন্স একটু ভালো মতো দেখো এখানে কি বলছে, দ্য পোর্শন দ্যাট ইজ সলিউবল ইন ট্রাইক্লোরোইথিলিন রিপ্রেজেন্টস দ্য অ্যাক্টিভ সিমেন্টিং কনস্টিটিউয়েন্টস। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যত বেশি সলিউবল হবে তত বেশি বাইন্ডিং প্রপার্টিস অথবা সিমেন্টিং কনস্টিটিউয়েন্টস শো করবে। এখন সলিউবল টেস্ট যখন করব আমাদের কিছু পোর্শন বিটুমিন সলিউবল হয়ে যাবে আর কিছু পোর্শন ইনসলিউবল হিসেবে থাকবে। সো যেটুকু সলিউবল হচ্ছে না সেটা হলো আমাদের ইমপিউরিটিস। সো আমি এই টেস্টের মাধ্যমে কিন্তু বুঝতেও পারবো যে আমাদের বিটুমিনের ভিতর কতটুকু ইমপিউরিটিস আছে। সো বিটুমিন যখন বানানো হয় অথবা ম্যানুফ্যাকচার করা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় এটার ভিতর অনেক ইমপিউরিটিস অ্যাড করে দেয় ম্যানুফ্যাকচারাররা, লাইক মার্বেলের ইমপিউরিটিস অথবা আদার্স ইমপিউরিটিস অ্যাড করে দেয়। এখন তুমি একটা ফিল্ড টেস্ট করলা, ফিল্ড টেস্টে তোমাকে বলে দিয়ে দিল যে বিটুমিনটা 99% তোমার সলিউবল হতে হবে, বাট তুমি সেই বিটুমিনটা ল্যাবে টেস্ট করে দেখলা যে 94%-এর মতো সলিউবল। তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবা যে আমাদের যে 5% আছে এই দুইটার ডিফারেন্স, 5% হলো তোমার ইমপিউরিটিস। দ্যাটস ওয়াই তোমাদের 5% ইনসলিউবল থেকে গেছে অথবা ল্যাগ থেকে গেছে সলিউবিলিটি। সো আমাদের বিটুমিনের সলিউবিলিটি টেস্টের মেইন রিজন এটাই যে আমাদের কতটুকু বাইন্ডিং প্রপার্টিস আছে অথবা সিমেন্টিং কনস্টিটিউয়েন্টস কতটুকু অ্যাক্টিভ সেটা জানতে পারি। আর সেকেন্ড হলো এটা থেকে একটা জাস্ট আইডিয়া পেতে পারি যে আমাদের বিটুমিনটা যেটা ইউজ করতেছি সেটাতে আমাদের কোনো ইমপিউরিটিস আছে কি নেই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সিগনিফিকেন্স অথবা স্কোপটা যে কেন আমরা এই টেস্টটা করব। আচ্ছা, এরপরে দেখো আমাদের অ্যাপারেটাস আর ম্যাটেরিয়ালসে চলে আসতেছে। ফিগারটাকে আমি তোমাদের একটু ভালো মতো দেখাই। আমাদের এখানে যে অ্যাপারেটাসটা আমরা ইউজ করতেছি একটা স্পেশাল টাইপের অ্যাপারেটাস, যেটাকে বলতেছিল তোমাদের নাম দেওয়া আছে এখানে দেখো, এই যে গ্রুজ ক্রুসিবল। সো গ্রুজ ক্রুসিবল জিনিসটা কি সেটা আমি একটু পরে বলতেছি, বাট এই অ্যাপারেটাসটি নিয়ে আমরা একটু ডিসকাস করি। এই যে যেই ফিগারটা আসছে অথবা এই যে তুমি অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছিল গ্রুজ ক্রুসিবল, এবং এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা ফিল্টার টাইপের। এখন আমরা সলিবিলিটি টেস্টটা কিভাবে করব সেটা আমি একটু তোমাদেরকে বলি। তোমাদের কাছে একটা ফিল্টার টাইপের থাকবে অথবা একটা ফানেল টাইপের কোনো বিকার থাকবে।
সো এই বিকারের উপর আমি যদি কোনো একটা ফিল্টার রেখে দিই এবং সেটার ভিতর দিয়ে যদি আমি বিটুমিন পাস করাই, এবং লিকুইড বিটুমিন, কিন্তু একটু ভালো মতো খেয়াল রেখো, লিকুইড বিটুমিন। সো পাস করালে দেখা যাচ্ছে যে কিছু বিটুমিন আমাদের ফিল্টার দিয়ে পাস করে যাবে। যতটুকু পাস করে যাবে সেটা হলো সলিউবল বিটুমিন, দ্যাট মিন্স সে লিকুইড অবস্থা ছিল। আর কিছু ইমপিউরিটিস অথবা কিছু বিটুমিন অথবা ইমপিউরিটিস যেগুলো আছে সেগুলো এই ফিল্টার দিয়ে পাস করতে পারবে না। সো যেটা পাস করতে পারবে না সেটাকে আমরা বলবো হলো ইনসলিবল। সো আমাদের এই টেস্টের মাধ্যমে দেখতে হবে যে আমার ফিল্টারের ভিতর দিয়ে কতটুকু পাস করতেছে আর কতটুকু পাস করতেছে না। সো এইখানে আমি যে স্পেশাল টাইপের ফিল্টারটা ইউজ করতেছি সেটাকে বলা হচ্ছে হলো গুজ ক্রুসিবল, এবং এটার দেখা যাচ্ছে যে কিছুটা কনিক্যাল শেপের, তার মানে হলো এই যে এরকম শেপে থাকে, এরকম একটা শেপে থাকে। এটার ডেপটা থাকে হলো তোমার 28 মিলিমিটার, আর তোমাদের টপ ডায়ামিটারটা দেখো 44 মিলিমিটার, আর আমার বটম যে ডায়ামিটারটা আছে সেটা থাকতেছে হলো 36 মিলিমিটার। আমি তোমাদের একটু একটা ফিগার দেখানোর ট্রাই করতেছি, তাহলে আই থিঙ্ক বেটার হবে, বুঝতে পারবা। একটু ওয়েট করো, নেটের থেকেই দেখাই। আচ্ছা, এই পাশে তোমরা কি নেটের ফিগারটা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমরা বলতেছি হলো গুজ ক্রুসিবল, যেটার ভিতর দিয়ে হলো আমাদের সলভেন্টটাকে পাস করাবো, এবং আমাদের টপ একটা ডায়ামিটার থাকতেছে, বটম একটা ডায়ামিটার থাকতেছে, এবং কিছুটা আমাদের এটা কনিক্যাল শেপের, এবং বটমের দিকে দেখো আমাদের কিছু হলো হলো আছে অথবা পোর আছে, যেটার ভিতর দিয়ে হলো আমাদের বিটুমিনটা পাস করে যাবে। বাট এখানে আমাদের যেই হলগুলো আছে অথবা যেই পোরগুলো আছে সেটা দেখা যাচ্ছে কম্পেয়ার একটু মানে বড়, ছিদ্রগুলো কিন্তু অনেক বড়। সো যখন আমি এটার ভিতর দিয়ে বিটুমিন পাস করাবো, দেখা যাচ্ছে যে আমাদের যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলো পাস হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের গ্রুস ক্রুসিবলের উপর হলো একটা ফিল্টার পেপার দিয়ে দিব, এবং সেই ফিল্টারের ভিতর দিয়ে হলো আমাদের যে মানে সলভেন্টটা আছে সেটাকে পাস করাবো। আর এই যে যে শেপটা, এটা কিছুটা কনিক্যাল শেপের, কারণটা এটাই, যখন আমি বিটুমিনটাকে এটার ভিতর ঢালবো, আমার যদি একদম প্লেন হতো, একটা সার্টেন হাইট যদি মেনটেন না করে যদি একটা প্লেন কোনো ফিল্টার টাইপের হতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিটুমিনটা কিন্তু স্পিল হওয়ার অথবা চারিদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সো দ্যাটস তো এই শেপে রাখি, এবং নিচের দিক দিয়ে হলো আমাদের বিটুমিনটা পাস করে যায়। তাহলে আমাদের ম্যানুয়ালে চলে যায় আবার। আর এখানে আরেকটা দেখো, এই যে যে গুজ ক্রুসিবল যেটা আছে সেটা হলো আমাদের একটা কনিক্যাল শেপের একটা ফ্লাক্স আছে, এই যে এটা, সেটার সাথে হলো আমরা অ্যাটাচ করে দিই, এবং এইখানে দেখা যাচ্ছে যে এখানে ফিগারটা অতটা ভিজিবল না, আমরা যখন এক্সপেরিমেন্টটা করব তখন হয়তো আরো ভালোভাবে বোঝা যাবে। এর ভিতরে হলো একটা সার্টেন ডেপথ পর্যন্ত আমরা হলো গোস ক্রুসিবলটা অ্যাড করে দিই। আর এইখানে দেখতেছো আরো কিছু আমাদের লম্বা পোর্শন একটা থেকে যাচ্ছে, যেটার সাথে হলো আমার রাবার যে প্যাডটা আছে সেটা অ্যাটাচ করে দিই। এই যে এই রাবার প্যাডটা অ্যাটাচ করে দিই, এবং অ্যাটাচ করে দেওয়ার পর আমাদের কনিক্যাল যে ফিল্টার ফ্লাক্সটা আছে সেটাতে আমরা প্লেস করে দিই। এখন রাবার ফ্লাক্সটা অথবা রাবার যে প্যাডটা আছে সেটা হলো গোস ক্রুসিবলের সাথে অ্যাটাচ করার রিজন এটাই, এটা হলো আমাদের কনিক্যাল যে ফ্লাক্সটা আছে সেটাকে সাপোর্ট দিবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমাদের নিচে একদম সার্টেন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো সাপোর্ট না পাওয়ার সম্ভাবনা আছে। সো একটা ফিক্সড হিসেবে যাতে কোনো মুভমেন্ট যাতে না হয়, একটা নিউট্রাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রাবার প্যাডটা ইউজ করি। আর এখানে দেখো আমাদের যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সে একটা সার্টেন পোর্শন পর্যন্ত কিন্তু ওপেন আছে, একটু কিছু টিউব টাইপের ওপেন, এবং এই টিউবের সাথে হলো আমাদের একটা ভ্যাকুয়াম পাম্প আমরা অ্যাটাচ করে দিই।
এখন এটা কেন অ্যাটাচ করা হয়, যে যখন আমরা এক্সপেরিমেন্ট করব তখন আমরা বলবো যে কেন অ্যাটাচ করা হচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মানে অ্যাপারেটাস। এখন দেখো আমরা একটা কনিক্যাল ফ্লাক্সে বিটুমিন নিব। বিটুমিন সলিডও হতে পারে অথবা আমাদের এটাকে হিটিং করে লিকুইড বিটুমিনও নিতে পারি। এরপরে আমাদের 100 ml এর যে আমাদের সলভেন্টটা আছে ট্রাইক্লোরো ইথিলিন, সেটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিলে দেখা যাচ্ছে আমাদের বিটুমিনটা টোটালি একদম সলভেন্ট অথবা সলিউবল হয়ে যাচ্ছে। এই যে দেখো, দেন তারপরে আমাদের এই কনিক্যাল ফ্লাক্স থেকে গ্রুস ক্রুসিবলের ভিতর দিয়ে হলো পাস করাতে হবে। যতটুকু পাস করে যাচ্ছে সেটা হলো এই পোর্শনটাকে আমরা বলতেছি হলো সলিউবল পোর্শন, আর যেটা পাস করবে না সেটা হলো গ্রুস ক্রুসিবলের উপরে আমাদের রিটেন করবে অথবা জমা থাকবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাপারেটাস রিলেটেড কথাবার্তা অথবা কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব। এই যে দেখো একটা রাবার প্যাড থাকতেছে এবং একটা ফিল্টার ফ্লাক্স থাকতেছে আর একটা ফিল্টার টিউব থাকতেছে, যেটা কিনা আমাদের ফিল্টার ফ্লাক্সের সাথে আমরা অ্যাটাচ করে দিই। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিছু সেফটি প্রিকশনস আছে। সেফটি প্রিকশনস এর আগে আমরা হলো প্রিপারেশনে চলে যাই। সো আমাদের মেইনলি যেটা করতে হবে, আমাদের যে গুজ ক্রুসিবলটা আছে সেটাকে হলো আমাদের ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিতে হবে কারণ হলো এটাতে আমরা যখন অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে আমাদের এক্সপেরিমেন্টটা করব, আমাদের অ্যাটমসফিয়ারে কি ময়েশ্চার থাকতে পারে অথবা ওয়াটারের পার্টিকেল থাকতে পারে। সেটা যদি আমাদের গ্রুস ক্রুসিবলের গায়ে অথবা কন্ট্যাক্টে লাগে তাহলে আমাদের কিন্তু এক্সপেরিমেন্টটা অ্যাকুরেট রেজাল্ট দিবে না। কেন অ্যাকুরেট রেজাল্ট দিবে না সেটা একটু দেখো। The presence of heat and moisture may form acids that are extremely corrosive. তার মানে আমাদের যখন গ্রুস ক্রুসিবলের ভিতর দিয়ে আমরা ট্রাইক্লোরো ইথিলিন অ্যাড করব এবং গ্রুস ক্রুসিবলে যদি আমাদের কোনো ওয়াটার থাকে অথবা কোনো ময়েশ্চার যদি লেগে থাকে তাহলে সেই ময়েশ্চারটা আমাদের এই ইথিলিনের সাথে রিয়াকশন করবে এবং রিয়াকশন করে একটা অ্যাসিডিক ফর্মেশন তৈরি করবে, যে অ্যাসিডটা খুবই করসিভ। সো দ্যাটস ওয়াই আমাকে ফার্স্টে হলো স্যাম্পলটা প্রিপেয়ার করে নিতে হবে এবং এই কারণে আমরা এটাকে ওভেন ড্রাই করে নিব যাতে কোনো প্রকারের ময়েশ্চার না থাকে। একটা প্রিকশন আমরা মেনটেন করতেছি। এবং এখানে দেখো আমাদের ওভেনের টেম্পারেচার এত রাখতে হবে লাইক 110°C, আর এটা 20 মিনিটসের মতো আমরা রেখে দিব। সো রেখে দিলে আমাদের এটার কন্ট্যাক্টে কোনো ময়েশ্চার অথবা কিছুই থাকবে না। এরপর আমরা কিছুক্ষণ কুল হতে রেখে দিচ্ছি। সেটা কিন্তু আমাদের ফার্স্টে প্রিপেয়ার করে নেওয়া লাগতেছে ক্রুসিবলটাকে। এরপরে যেটা করতেছি আমাদের হলো 2 গ্রামের একটা স্যাম্পল নিব। এই স্যাম্পলটা হলো বিটুমিনের স্যাম্পল এবং একটা 25 ml এর ফ্লাক্সের ভিতর আমার এই বিটুমিনের স্যাম্পলটা নিব। এরপরে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল মেজারের মাধ্যমে আমাদের 100 ml এর ট্রাইক্লোরো ইথিলিন নিতে হবে। তাহলে একটু দেখো এই ফিগারটাতে দেওয়া আছে। আচ্ছা, এই যে এই মিজারে হলো তোমাদের দেখবা যে দাগ কাটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের। এখানে হলো আমাদের 100 ml পর্যন্ত স্যাম্পল নিতে হবে। এই স্যাম্পলের ক্রাইটেরিয়াই হলো 100 ml দিয়ে করতে হবে। তো আমি একটা 100 ml এর ট্রাইক্লোরো ইথিলিন নিব আর এখানে দেখো একটা কনিক্যাল ফ্লাক্স আছে যেটা ভিতর বিটুমিন অ্যাড করেছি। দেন তারপরে ট্রাইক্লোরো ইথিলিনটা এটার ভিতর আমরা ঢেলে দিব। ঢেলে দিলে আমাদের যে বিটুমিনটা আছে সেটা সলিউবল হয়ে যাবে। এই যে দেখো আমাদের সার্টেন পোর্শনে আমাদের এমন ভাবে ঢালতে হবে এটার ভিতরে যাতে কোনো প্রকারে এয়ার ডিজলভ না থাকে অথবা কোনো কিছু যাতে না থাকে, বাবল ক্রিয়েট যাতে না থাকে। তারপরে আমরা কি করব, আমাদের গ্রুস ক্রুসিবলটা ঠিক মতো আগেই আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম এবং আমাদের ফিল্টার যেই টিউবটা আছে সেটার উপরে হলো বসাতে হবে। সো বসানোর আগে আমাদের এটা একটা ওয়েট নিয়ে নিব। একটু ভালো মতো খেয়াল করো, আমরা ফার্স্টে প্রিপেয়ার করলাম। প্রিপেয়ার করার পরে আমাদের গ্রুস ক্রুসিবলটাকে ফিল্টার টিউবে বসাতে হবে এবং বসানোর আগে আমরা একটা ওয়েট নিব, ব্যালেন্সে একটা ওয়েট নিচ্ছি। এরপরে আমরা যখন প্লেস করলাম ফিল্টার টিউবে, আমাদের ফিল্টার টিউবের উপরে কিন্তু আমাদের একটা ফিল্টার পেপার দিয়ে দিতে হবে।
কারণ আমরা দেখলাম যে আমাদের যে গ্রুস ক্রুসিবলটা ছিল সেইখানে এরকম এত বড় বড় পোর অথবা ছিদ্র ছিল। এটা খুব বেশি একদমই মানে বড় টাইপের হলো, এর ভিতর দিয়ে কিন্তু সে ইজিলি পাস করে যেতে পারে। সেইটার উপর হলো আমরা একটা ফিল্টার পেপার দিয়ে দিব, এবং তোমরা এখানে মনে হয় ফিগারটা দেখছিলা ফিল্টার পেপারে, এই যে এই ফিল্টার পেপারটা এখানে আমরা প্লেস করে দেব। প্লেস করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের যেই কনিক্যাল ফ্লাস্কটা ছিল সেটার ভিতরে তো আমরা গ্রুস ক্রুসিবলটা ফিট করলাম, এবং এটার উপর দিয়ে হলো আমাদের যে সলভেন্টটা ছিল সেটা পাস করাবো, এবং পাস করায় একটা সার্টেন টাইম পরে দেখবো যে সব বিটুমিন আমাদের পাস হয়ে গেছে। এরপরে আমাদের এটার আবার ওয়েট নিতে হবে। আচ্ছা, ইনিশিয়ালি আমি একটা ওয়েট নিয়েছিলাম, পাস করার পরে একটা ওয়েট নিলাম। এখন এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে আমি কি পাবো, কে একজন একটু বলো তো। আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? ইম্পিউরিটিসটা আমি পাচ্ছি, এক্স্যাক্টলি, অথবা ইনসলিবল ম্যাটেরিয়ালটা আমি পাচ্ছি। ইনসলিবল ম্যাটেরিয়ালটা তুমি পাচ্ছ। সো তুমি টোটাল ওয়েট নিয়েছিলা 2 গ্রাম, 2 গ্রামের মতো বিটুমিন নিয়েছো, এবং 2 গ্রামের ভিতর তোমার কতটুকু রিটেইন করছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে পার্সেন্টেজ অফ ইম্পিউরিটিস কি হবে দেখো, এই যে a বাই বি ইন্টু 100। বিটা হলো স্যাম্পল ওয়েট যেটা 2 গ্রাম, আর এটা হলো এই দুইটা ডিফারেন্স। আর যেহেতু আমরা পার্সেন্টেজে করতে চাচ্ছি কতটুকু ইনসলিবল, এই কারণে 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এইটা তুমি পেয়ে গেলে হলো ইনসলিবল পার্সেন্টেজ। তাহলে সলিবল পার্সেন্টেজটা কি হবে, 100 মাইনাস ইনসলিবল করে দাও, তাহলে কি আসতেছে, যেটা আসতেছে সেটাই হলো আমাদের সলিবল পার্সেন্টেজ। আর এটা লেখার হলো কিছু ক্রাইটেরিয়া আছে, একটু দেখো। আমাদের যদি ইনসলিবল পার্সেন্টেজটা 1 এর কম হয়, লাইক হলো 0.382, সেই ক্ষেত্রে আমাদের, অথবা 387 ধরে নাও, এটা ধরে নাও, সেই ক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট করতে হবে হলো 0.01%, লাইক 0.38 করে নিচ্ছি আমরা, অথবা 9, সরি 8 হবে না, 9 হবে। সো 0.01% করতে হবে, বাট এটা মাথায় রাখতে হবে যখন আমার ইনসলিবল পার্সেন্টেজটা 1 এর কম হবে, এটা যখন 1 এর কম হচ্ছে। আর যখন 1 এর বেশি হয়ে যাবে তখন হলো আমাদের নিয়ারেস্ট 0.1% করতে হবে, লাইক ধরো যে তোমার 3.842% আসছে, তখন আমরা ডাইরেক্ট লিখে দিব 3.8%। সো এতটুকু হলো ইনসলিবল, আর সলিবল হবে 100 মাইনাস এটা। তাহলে এটা হলো জাস্ট আমাদের রেজাল্ট লেখার সময় জাস্ট কিছু গাইডলাইন্স যে কিভাবে আমাদের রেজাল্টটা লিখতে হবে। আর প্রিকশন তো আমি তোমাদেরকে বললামই, যখন আমাদের বিটুমিনটা নিয়ে আমরা কাজ করব তখন খুব ভালো মতো আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা ওয়াটারের কন্ট্যাক্টে অথবা কোনো প্রকার হিটের কন্ট্যাক্টে না আসে। এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের বলেই দেওয়া ছিল। সো যখনই কন্ট্যাক্টে আসবে তখনই কিন্তু কিছু প্রকারে লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টটা কিভাবে কন্ডাক্ট করা হবে। আমরা আই থিঙ্ক একটা ভিডিও দেখলে বুঝতে পারবো যে আমাদের এক্সপেরিমেন্টে একদম ল্যাবে কিভাবে করা হয়। একটু ওয়েট করো, আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। আচ্ছা, তোমরা স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছ তাই না, সলিবিলিটি টেস্টের। আচ্ছা, এখানে দেখো আমাদের এই ছিল সেই কনিক্যাল ফিল্টার ফ্লাস্কটা, আর এটা হলো গ্রুস ক্রুসিবল, এবং এখানে হলো সেই ফিল্টারটা আমরা প্লেস করছি, এই যে দেখো হোয়াইট টাইপের, এবং এটা কিছুটা কিন্তু কনিক্যাল শেপের। আর এখানে আমাদের দুইটা হলো বিকার আছে, যে বিকারে হলো আমরা বিটুমিনটা অ্যাড করতে পারি, অথবা আমাদের ট্রাইক্লোরো ইথিলিন যেটা আছে সেটা আমরা অ্যাড করব। আর এখানে একটা পিপেট আছে, পিপেটের কাজটা কি সেটা তোমরা যখন এক্সপেরিমেন্টটা করবা তখন বুঝতে পারবা। আর এখানে দেখো একটা মানে আমাদের ব্যালেন্স আছে,
যে ব্যালেন্সের মাধ্যমে হলো আমরা ওয়েট নিয়ে নিব, লাইক 2 গ্রাম আমাদের বিটুমিন নিতে হবে এবং গুজ ক্রুসিবলের ওয়েট নিতে হবে কিন্তু। তাহলে দেখো ফার্স্ট এক্সপেরিমেন্টটা কিভাবে কন্ডাক্ট হচ্ছে। আমি একটু টেনে দিই। এই যে দেখো আমাদের একটা ফ্লাক্স আছে এবং এখানে হলো একটা কিছুটা ওভাল শেপে আছে। এই যে দেখো এখানে যে ক্রুসিবলটা আছে, এই যে হাইটটা হলো এতটুকু, এটা হলো বটমে আর উপরে টপে তো একটা থাকতেছে। এবং এই ক্রুসিবলটা হলো আমরা এই ফিল্টার ফ্লাক্সের উপর প্লেস করব এবং এখানে দেখো একটা রাবার প্যাড কিন্তু আছে। আমি একটু টেনে দিই, দেখো। আচ্ছা এই যে যে আমাদের সলভেন্ট যেটা ইউজ করতেছি ট্রাইক্লোরো ইথিলিন। আচ্ছা এই হলো আমাদের বিটুমিন। এটা আমি তোমাদের ফার্স্টেও বলছি যে আমরা লিকুইড কন্ডিশনেও নিতে পারি অথবা সলিড কন্ডিশনেও নিতে পারি, কোনো সমস্যা নেই। বাট যখন আমরা সলভেন্টটা অ্যাড করব ট্রাইক্লোরো ইথিলিন, তখন দেখবা যে একদম লিকুইড কন্ডিশনে হয়ে যাচ্ছে। আমাদের ফার্স্টে বিটুমিন স্যাম্পল নিতে হবে। ফার্স্টে হলো বিকারটাকে আমরা টেয়ার করে নিলাম এবং আমরা এখানে 2 গ্রামের মতো কিন্তু বিটুমিন নিব। সো ফার্স্ট আমাদের মেজার করে নিতে হবে। আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস একটু বলা আছে, দেখো আমাদের যে বিকারটা আছে যেখানে বিটুমিনটা আমরা রাখছি সেটা কিন্তু খালি হাতে ধরছে। তো আমরা যখন হিটিং করব, হিট করেই তো বিটুমিনটাকে লিকুইড কন্ডিশনে রাখছে। তো আমরা যখন কোনো কিছু করব অবভিয়াসলি আমাদের হাতে কিন্তু গ্লোভস পরে নিতে হবে। এখানে দেখো 2 গ্রামের মতো আমরা বিটুমিনটা অ্যাটাচ করতেছি। এই যে বিটুমিনটা আমরা নিয়ে নিলাম 2 গ্রাম। সো আমাদের যে স্যাম্পলটা ছিল সেটা হলো 2 গ্রাম নিয়ে কাজ করতেছি। সো আমাদের ডাটা শিটে ফিল আপ করে দিব 2 গ্রামের মতো। আচ্ছা এরপর আমাদের কি করতে হবে, আমাদের যে ট্রাইক্লোরো ইথিলিনটা আছে সেটা হলো অ্যাড করতে হবে এবং আমাদের যে ট্রাইক্লোরো ইথিলিনটা সেখানে লেখাই আছে দেখো 100 ml এর নিব কিন্তু। এখানে এতটুকু পোর্শন পর্যন্ত তোমাদের মেজারিং করাই থাকে। এই যে 100 ml এর স্যাম্পল আমরা নিচ্ছি এবং 100 ml এর যে স্যাম্পলটা সেটা হলো আমাদের বিটুমিনের ভিতর অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিলে অথবা আমরা যদি ঢেলে দিই, পোর করলে দেখবা যে একদম লিকুইড হয়ে যাচ্ছে কিন্তু। এই যে সলভেন্ট হয়ে গেল, কালো ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমরা ভালো মতো শেক করব যাতে কোনো প্রকারে আমাদের একদম শেকিংটা করলে দেখা যাচ্ছে সব কিছু মিক্স আপটা ভালো হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গোস ক্রুসিবলের ওয়েটটা নিতে হবে, ইনিশিয়াল ওয়েট। এবং দেখো এই যে এটা কিন্তু কিছুটা ওভাল শেপে, এখানে উপরে কিন্তু আমরা একটা ফিল্টার পেপার কিন্তু দিয়ে দিচ্ছি এবং এই ফিল্টার পেপারটা দেওয়ার রিজন এটাই যাতে আমাদের যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলো কিন্তু এখানে রিটেইন করবে। এই যে ফিল্টার দেওয়া কিন্তু উপরে। আদারওয়াইজ আমি কিন্তু তোমাদের গোস ক্রুসিবলের ফিগারটা দেখাইছি যে আমাদের বটমের দিকে কিছু পোর থাকে। আচ্ছা এখানে একটা জিনিস একটু কিন্তু মিসিং করে গেছে, সেই জিনিসটা এখানে কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু ওভেন ড্রাই করে নিতে হবে। ওভেন ড্রাই করে দেন তারপরে হলো এটার ওয়েটটা নিব আমরা। আচ্ছা আর এখানে হলো এই যে দেখো এটা আমরা অ্যাটাচ করে দিচ্ছি রাবার প্যাডের যে কর্কটা। অ্যাটাচ করে দেওয়ার পর আমাদের যে কনিক্যাল যে ফিল্টার ফ্লাক্সটা থাকতেছে সেটাতে প্লেস করলে সে ইজিলি একদম একটা সাপোর্ট পাবে এবং ফিক্স থাকবে। এভাবে প্লেস করে দেব। আর এখানে হলো আমাদের একটা ভ্যাকুয়াম পাম্পটা কানেক্ট করতেছি। আচ্ছা এখন দেখো আমরা একটু বলে দিই। আচ্ছা এটা একটু পরে বলতেছি, একটু খেয়াল রেখো। আমরা কিন্তু এই যে একটা পাম্পের সাথে একটা ভ্যাকুয়াম যে পাম্পটা আছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি। এটা কেন করতেছি আমি একটু সামনে গেলে বুঝতে পারবো।
এরপরে আমাদের দেখা যাচ্ছে যে সলিউবল যে সলভেন্টটা আছে সেটা হলো আমরা ফিল্টার পেপারের উপর দিয়ে আস্তে আস্তে ঢেলে দিব, যাতে কোনো প্রকার বেশি স্পিলও না হয়। ইনিশিয়ালি যে আস্তে আস্তে নিচে নিচে পড়তেছে, এবং আস্তে আস্তে পড়তেছে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের ভ্যাকুয়াম যে প্রেসারটা আছে সেটা হলো আমরা ভ্যাকুয়াম পাম্পটা চালু করে দিছি। এখন এটা একটু দেখো, ফার্স্টের দিকে আমি একটু টেনে দিই। ইনিশিয়ালি যখন পড়তেছে অলরেডি নিচে একটা গ্রুস ক্রুসিবল আছে, তার উপর তুমি একটা ফিল্টার পেপার দিয়ে দিছো, তার উপর দিয়ে হলো তুমি আমাদের যে সলভেন্টটা অথবা সলিউশনটা আছে সেটা তুমি ঢালতেছো। এখন এই যে যে টাইমটাই এটা কিন্তু করতে অনেক বেশি টাইম লেগে যাবে, কারণ এই ফিল্টার পেপার দিয়ে পাস করতে করতে অনেক টাইম লেগে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা ভ্যাকুয়াম পাম্প আমরা অ্যাটাচ করে দিতে পারি, এবং পাম্পটা যখন আমরা ওপেন করে দিব সেখানে হলো একটা প্রেসার জেনারেট হবে, এবং সেই প্রেসারটাকে আমরা বলতেছি সাকশন প্রেসার। এবং এই সাকশন প্রেসার জেনারেট হওয়ার কারণে আমাদের যে বিটুমিনটা সেটা খুব ফাস্ট পড়ে যাবে ফিল্টার পেপার দিয়ে পাস করার কারণে। কারণ এখানে কি আছে, আমাদের একটা সাকশন প্রেসার জেনারেট হয়ে গেছে, এই যে সাকশন প্রেসার জেনারেট হচ্ছে। তো যখন সাকশন প্রেসার জেনারেট হবে তাহলে এটা কি ভ্যাকুয়াম ফ্রি আছে, এবং আমাদের বিটুমিনটা খুব ফাস্ট আমাদের ফিল্টার পেপার দিয়ে পাস হয়ে যাবে। সো আমাদের এক্সপেরিমেন্টটা একটু ফাস্টার করার জন্য আমরা ভ্যাকুয়াম পাম্পটা অ্যাটাচ করে থাকি। এটা অ্যাটাচ না করলেও কোনো সমস্যা নেই, তখন দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টটা একটু টাইম কনজিউমিং হবে। সো ভ্যাকুয়াম পাম্পের সিগনিফিকেন্সটা এটাই, যে আমাদের একটা সাকশন প্রেসার জেনারেট করা অথবা একটা সাকশন ফোর্স জেনারেট করা, যেটার কারণে আমাদের বিটুমিনটা ইজিলি ফিল্টার ফ্লাস্কের ভিতর পাস করতে পারে। আচ্ছা, এটা যখন আমরা ড্রপ করবো একটা সার্টেন রেটে কিন্তু ড্রপ করতে হবে। এই যে দেখো, এখন কিন্তু যখন আমি পাম্পটা অন করে দিছি সে ইজিলি কিন্তু পড়ে যাচ্ছে, বাট ইনিশিয়ালি কিন্তু আস্তে আস্তে 1 ড্রপ 2 ড্রপ করে পড়তেছিল। আচ্ছা, এবং টাইম চলে গেল, দেখলাম যে আমাদের মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন যখন দেখবো যে আমাদের ফুল একদম সলভেন্টটা পাস হয়ে গেছে, আমাদের যে ট্রাইক্লোরো ইথিলিন আছে সেটা দিয়ে হলো আমাদের এই যে যে গ্লুকোজ ক্রুসিবল সেটা ওয়াশ করে দিতে হবে, কারণ এটার আদার্স যে বাউন্ডারি সাইড সেটাতে যাতে না লেগে থাকে। এই যে দেখো, এটা ওয়াশ করে দিচ্ছে, কারণ আমাদের ফিল্টার পেপারটা ব্ল্যাক, দ্যাট মিনস এখানে অলরেডি বিটুমিন আছে। সো আমাদের ঠিক মতো হয়তো মিক্সড হয়নি, দ্যাটস ওয়াই হলো আমরা এটার ভিতর সলভেন্ট একটু অ্যাড করে দিলাম। এবং পিপেটের মাধ্যমে আমাদের বাউন্ডারি যেটা আছে, এই যে দেখো পিপেটের মাধ্যমে এটা নিলাম। তো আমাদের বাউন্ডারি যে পোর্শন গুলো আছে সারাউন্ডিং, সেটা হলো ভালো মতো আমরা ওয়াশ করে দিচ্ছি, যাতে আমাদের কোনো বিটুমিন এটার গায়ে লেগে না থাকে, যতটুকু থাকার শুধু জাস্ট ফিল্টার পেপারে যাতে থাকে। এই যে ভালো মতো পিপেট দিয়ে ওয়াশ করে দিচ্ছি। আচ্ছা, এটা ওয়াশ করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা আবার ওভেনে দিব। ওভেনে দিলে আমাদের এখানে যদি কোনো অ্যাটমসফিয়ার থাকে অথবা কিছু যদি থাকে তাহলে সেটা ড্রাই হয়ে যাবে, আর ইনসলিবল ম্যাটেরিয়ালগুলো ফিল্টারের উপরেই থেকে যাবে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, দেখো এটা আমরা রেখে দিচ্ছি, ওভেন ড্রাই করতে হবে 30 মিনিটসের মতো। এই যে আমাদের ওভেনে ড্রাই করতে হবে, এবং ওভেনে রাখতেছি আমরা মেইন রিজন এইটাই, আমাদের এটার কন্টাক্টে যাতে কোনো এয়ার অথবা অ্যাটমসফিয়ার না থাকে, আমরা শুধু ইনসলিবল ম্যাটেরিয়ালের অ্যামাউন্টটাই যাতে পাই। এই যে দেখো, এটা আমরা যখন করতেছি আমরা কিন্তু ইনিশিয়ালে ফার্স্টে এই যে দেখো, আমরা যখন ওভেনে রাখতেছি আমরা কিন্তু ফার্স্টে ওভেনে রেখে নিব, রেখে নেওয়ার পরে ওয়েট নিব,
দেন সলভেন্ট পাস করানোর পরে আবার ওভেনে দিতে হবে। এই যে ওভেনে দিয়ে দিচ্ছি। স্টপ ওয়াচের মাধ্যমে আমাদের কতক্ষণ রাখতে হবে সেটা আমরা দেখে নিব। ওয়ান আওয়ার্সের মতো এখানে রাখলাম। এরপরে রাখার পর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া লাগবে, দেন তারপর আমরা ওয়েটটা নেব এটার। জাস্ট কুল ডাউনের জন্য এটাকে আমরা ঠান্ডা করতে রেখে দিচ্ছি। 20 মিনিটসের মতো রাখলাম। এরপরে হলো আমরা এটার আবার ওয়েট নিব। সো ওয়েটটা পাচ্ছে হলো 181.95 এবং আমাদের ডাটা শিটে হলো এই ডাটাটা আমরা ফিল আপ করব। এই যে দেখো 181 পয়েন্ট। আচ্ছা আচ্ছা দেখো, সো আমাদের ইনিশিয়ালি ছিল গুস ক্রুসিবলের ওয়েটটা ছিল 181.94, আর আমরা ওভেন ড্রাই করলাম, সলভেন্ট পাস করালাম, দেন আবার ওয়েট নিলাম এবং দেখলাম হলো আমাদের ওয়েটটা আসতেছে হলো 181.95। তাহলে আমাদের ইনসলিউবল ম্যাটেরিয়াল কতটুকু ছিল, কে একজন বলো তো? ইনসলিউবল ম্যাটেরিয়াল কতটুকু? 0.01। সো আমাদের ইনসলিউবল ম্যাটেরিয়াল পেয়ে গেলাম 0.01, এবং এই 0.01 কিন্তু আমাদের 2 গ্রামের ভিতর। সো 2 গ্রামের ভিতর আমাদের ইনসলিউবল হলো 0.01। একে কত, 100তে কত, এবং 100টা আমরা পার্সেন্টেজের জন্য করতেছি। এই যে দেখো আমরা ক্যালকুলেশনে চলে আসি। এই যে সো আমরা ইনিশিয়াল একটা ওয়েট নিচ্ছি, ফাইনাল আরেকটা ওয়েট নিচ্ছি, এবং এই দুইটা ডিফারেন্স থেকে আমরা পেয়েছিলাম হলো 0.01। তোমাদের ডাটা দিয়ে দেওয়া হবে এবং সেই ওয়াইজ দেখবা যে কার কত গ্রামের ডিফারেন্স আসতেছে। আর 2 গ্রামের ভিতর আমাদের ইনসলিউবল থাকতেছে হলো 0.01। একে কত, 100তে কত, এবং এই 100টা হলো আমাদের পার্সেন্টেজের জন্য। তাহলে হলো 0.01 ইন্টু 100 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই মেইনলি করছে। আর এটা যেহেতু ইনসলিউবল, তাহলে আমাদের সলিউবল কতটুকু থাকতেছে সেটা 100 থেকে মাইনাস করলে হলো আমরা সলিউবল পোর্শনটা পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের এই এক্সপেরিমেন্টটা। আর রেজাল্ট তো আমি বলেই দিলাম কিভাবে লিখতে হবে। যদি আমাদের ইনসলিউবলটা 1%-এর কম হয় তাহলে 0.01-এ নিয়ারেস্ট করতে হবে, আর 1-এর বেশি হলে তখন 0.1% করব। আচ্ছা, তাহলে আমরা সলিবিলিটি টেস্টটা কি বুঝতে পারছি? এখানে তোমাদের লেখা ছিল, এই যে দেখো, ওয়েট দ্য ফিল্টার প্যাড উইথ স্মল পোর্শন অফ ক্লিন সলভেন্ট। এটা আমরা কেন করতেছি? বিকজ আমাদের যে গুস ক্রুসিবলটা ইউজ করতেছি সেটার সারফেসে আমাদের দেখা যাচ্ছে যে বিটুমিন লেগে থাকতে পারে অথবা সলভেন্টটা লেগে থাকতে পারে। সো আমরা ওই সলভেন্টটা দিয়েই ভালো মতো ক্লিন করে নিব, যাতে আমাদের কোনো কন্ট্যাক্টে সারফেসে যাতে লেগে না থাকে। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে বলো তোমাদের সলিবিলিটি টেস্টে কি কার কোনো কোয়েশ্চেন আছে? খুবই ম্যাম ডাটা হ্যাঁ, টেবিলটা একটু দেখাবেন, মানে যেটা দেখাচ্ছিলেন। ডাটা এটা, না ম্যাম এটা এই যে এটা। একটা ভিডিওতে যেটা ছিল। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। বলো। দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম, জি ম্যাম, বলো। একটা কনফিউশন ছিল না, ওটা একটু হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। জি thank you. আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সলিবিলিটি টেস্টটা বুঝতে পারছি। কার কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আমি 2 মিনিটে একটু ব্রেক দিচ্ছি, দেন তারপর হলো আমাদের নেক্সট যে এক্সপেরিমেন্টটা আছে ডাকটিলিটি, সেটা শুরু করব। আমি 2 মিনিটের মতো ব্রেক দিচ্ছি, লাইক 150-তে আমরা শুরু করে দিব। আচ্ছা, আমি স্টার্ট করতেছি, একটু দেখো।
আমাদের পরবর্তী যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হলো ডাকটিলিটি দেখব, ডাকটিলিটি অফ বিটুমিন ম্যাটেরিয়াল। এবং এই প্রতিটা টেস্ট কিন্তু আমাদের বিটুমিনের প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্সগুলো ইন্ডিকেট করতেছে। এখন আমাকে কেউ একজন বলো ডাকটিলিটি মানে কি, অথবা ডাকটাইল আর বিটেল ম্যাটেরিয়াল এই দুটো মানে কি? তোমরা মনে হয় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে করে আসছো, অথবা কনক্রিটের অথবা স্টিলের টেস্ট করে আসছো, সেখান থেকে কিন্তু কমেন্ট করছো যে ডাকটাইল ম্যাটেরিয়াল না ব্রিটেল ম্যাটেরিয়াল। জি ম্যাম। হ্যাঁ বলো তো, হোয়াট ইজ ডাকটিলিটি আর ডাকটাইল ম্যাটেরিয়াল আর ব্রিটেল ম্যাটেরিয়াল? ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে ইল্ড স্ট্রেন্থ পার করার পরও আলটিমেট এসে যায়, আর এক্স্যাক্টলি। আর ব্রিটেল ম্যাটেরিয়াল হচ্ছে ক্র্যাশ করে ডাইরেক্ট, মানে ওইটা এক্স্যাক্টলি। আলটিমেট। আচ্ছা আমি একটু বলি, দেখো ডাকটাইল ম্যাটেরিয়াল হলো আমাদের যখন মানে গ্লাস আর স্টিলের কথা চিন্তা করো, তুমি যখন দুইটাকে টানবা গ্লাসের ক্ষেত্রে কিন্তু সেটা ডাইরেক্ট ক্রাশ করে যাবে উইদাউট এনি ওয়ার্নিং। সো তুমি যখন টানতেছো, এই যে ধরে নাও এই সাইড থেকে টানতেছো এই সাইড থেকেও টানতেছো, এটাকে বলা হলো আমাদের টেনসাইল স্ট্রেংথ চেকিং। সো তুমি যখন দুই সাইড থেকে টানবা ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো প্রকারের ওয়ার্নিং দিবে না, অথবা কোনো প্রকারের ইলংগেশন হবে না। ইলংগেশন এবং ওয়ার্নিং ছাড়া এটা ডাইরেক্ট ছিঁড়ে যাবে অথবা টিয়ার হয়ে যাবে, দ্যাট মিন্স ভেঙে যাবে মোস্ট কথা। আর ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন টানবো একটা সার্টেন পোর্শন পর্যন্ত সে ইলংগেশন হবে, এবং একটা এই ইলংগেশন থেকে তুমি বুঝতে পারবে যে কতটুকু ডিফর্মেশন হচ্ছে। তার মানে একটা সার্টেন টাইম তুমি যত টানবা অথবা তোমার এখানে ডিফর্মেশন হবে, এবং যখন আলটিমেট একটা লেভেলে চলে যাচ্ছে একদম পিক পয়েন্টে চলে যাচ্ছে, তখন যে হলো এটা ছিঁড়ে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে অথবা টিয়ার হচ্ছে। সো আমাদের যে ডাকটাইল যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর ফেইলারের সময় আমরা একটা ওয়ার্নিং পাই, এবং এই ওয়ার্নিংটা তুমি কোথা থেকে পাচ্ছ? ডিফরমেশন থেকে পাচ্ছ। সো তুমি দেখবা যে একটা ম্যাটেরিয়ালের, ডাকটাইল ম্যাটেরিয়ালে আস্তে আস্তে তুমি যখন ইলংগেশন হবে তখন ডিফরমেশন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তার মানে লোড দিলা আস্তে আস্তে আমাদের ডিফরমেশন হচ্ছে। সো যত বেশি ডিফরমেশন হবে একটা সার্টেন টাইমে যে কি সেই বরাবর কি ক্র্যাক ফর্ম করে যাবে, এবং এই ডিফরমেশন থেকে কিন্তু তুমি একটা ওয়ার্নিং পাচ্ছ, যে এই ওয়ার্নিং থেকে তুমি বুঝতে পারবে যে একটা সার্টেন টাইম পরে সে ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই টাইপের ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি হলো ডাকটাইল ম্যাটেরিয়াল, এবং কনক্রিটকে আমরা বলে থাকি ব্রিটেল ম্যাটেরিয়াল, সিমিলারলি স্টিলকে আমরা বলে থাকি ডাকটাইল ম্যাটেরিয়াল। এখন এখানে আমরা দেখব যে বিটুমিনের ভিতর আমার ডাকটিলিটি কোনো প্রপার্টিস আছে কিনা, অথবা ডাকটিলিটি কতটুকু। বিটুমিনের ডাকটাইল টাইপেরই ম্যাটেরিয়াল, বাট এই ডাকটাইল টাইপের ম্যাটেরিয়ালে কতটুকু ডাকটিলিটি আছে অথবা কতটুকু সে ইলংগেশন হতে পারে। আমি টানতেছি, টানার পরে সে বাড়তেছে দুই সাইড থেকে, কতটুকু বাড়ার পরে সে ক্র্যাক ফর্ম করবে অথবা ছিঁড়ে যাবে, সেটাই হলো আমরা দেখবো হলো ডাকটিলিটি টেস্ট। এবং এখানে হলো আমরা যে কোডটা ফলো করতেছি সেটা তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে হলো এই অ্যাপারেটাসটা আমরা ইউজ করতেছি, এবং একটা স্পেশাল টাইপের অ্যাপারেটাস আমরা ইউজ করি। সেই অ্যাপারেটাসের মাধ্যমে আমরা দেখা ট্রাই করি যে আমাদের ডাকটিলিটিটা কতটুকু। সো ডাকটিলিটি কতটুকু সেটা জানার আগে হলো আমরা ডেফিনেশন। মিস আরেকবার একটু বললে ভালো হয়, কোনটা শুনতে পাইনি। কোনটা একটু আবার বলো তো। ডাকটিলিটি। আচ্ছা, ডাকটিলিটি আর ব্রিটেল দুইটা দ্বারা বোঝাচ্ছে, ডাকটিলিটি দ্বারা বোঝাচ্ছে বিটুমিন হলো ওয়ান কাইন্ড অফ ডাকটাইল ম্যাটেরিয়াল। কেন ডাকটাইল ম্যাটেরিয়াল? কারণ এটাকে বিটুমিনকে যখন আমি টানবো এটার কিছুটা ইলংগেশন হবে, এবং ইলংগেশন হতে হতে সার্টেন টাইমে যে আমি ম্যাক্সিমাম একটা ডিফরমেশন পাবো অথবা ম্যাক্সিমাম ইলংগেশন হবে। যখনই সে ম্যাক্সিমাম ইলংগেশনে পৌঁছে যাবে আলটিমেটলি এরপর তুমি যখন আরো টানবা এ কিন্তু ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে যে যখন ভেঙে যাচ্ছে কত লেন্থ টানার পরে অথবা কতটুকু ইলংগেশন হওয়ার পরে সে ক্র্যাক হয়ে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে, সেটাই হলো আমরা বলতেছি হলো ডাকটিলিটি, এবং এটাই আমরা দেখবো যে কতটুকু ইলংগেশন হচ্ছে।
আর ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তুমি টানার সাথে সাথে কোনো প্রকারের ইলংগেশন হবে না, সে ডাইরেক্ট ফেল করে যাবে। দ্যাট মিন্স উইদাউট এনি ওয়ার্নিং অর ইলংগেশন ইট উইল বি ক্র্যাকড। তাহলে আমরা চলে আসি ডেফিনেশনে। আচ্ছা, এখন কি বুঝতে পারছো যে কোশ্চেন করছিল? জি মিস। আচ্ছা, তাহলে এখন একটু দেখো ডেফিনেশনে আমি কিছু হাইলাইটেড করে রাখছি। সো আমি ফার্স্টে ডেফিনেশনটা পড়ি, দেন তারপর আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। আমি তো অলরেডি বলে আসছি যে বিটুমিন একটা ডাকটাইল ম্যাটেরিয়াল, বাট ডাকটিলিটিটা আমরা এখানে কিভাবে মেজার করব সেটা একটু দেখো। মেজার্ড বাই দ্য ডিস্টেন্স, তার মানে হলো ডাকটিলিটি হলো একটা ডিস্টেন্স মেজার করবে, যেই ডিস্টেন্স কিনা আমরা পাবো হলো ইলংগেশন হওয়ার পরে। তার মানে আমাদের এখানে ধরো বিটুমিন আছে, এটাকে তুমি টানবা দুই সাইডে, টানার পরে সে ইলংগেটেড হবে, এবং ইলংগেটেড হতে হতে একটা সার্টেন টাইমে যে কি সে ব্রেক হয়ে যাবে। সো ব্রেক হওয়ার আগে সে কতটুকু ইলংগেটেড হয়েছিল সেই ডিস্টেন্স অথবা সেই লেন্থটাকে আমরা বলবো হলো ডাকটিলিটি। তাহলে এখানে একটু ভালো মতো খেয়াল করবা, ডাকটিলিটি বিটুমিনের ডাকটিলিটি দ্বারা বোঝাচ্ছে হলো একটা লেন্থ অথবা একটা ডিস্টেন্স যেটা কিনা ব্রেকিং এর আমরা আগে পাবো, এবং দুই সাইড থেকে হলো আমাদের টানা হবে। এখন এই বিটুমিনটাকে আমরা দুই সাইড থেকে যে টানবো, এটা একটা স্পেসিমেনের উপর আমাদের রাখা হয়, সেই স্পেসিমেনটাকে আমাদের বলা হলো ব্রিকেট স্পেসিমেন। তাহলে এই স্পেসিমেনটা একটু মনে রাখবা, ব্রিকেট স্পেসিমেন। এখানে দেখো এই যে ফিগারটা দেওয়া আছে, এই স্পেসিমেনটাকে আমরা বলতেছি হলো ব্রিকেট স্পেসিমেন, এবং এই স্পেসিমেনের মাধ্যমে হলো আমরা ডাকটিলিটি টেস্টটা করে থাকি। সো আমাদের যে বিটুমিনটা আছে, বিটুমিনটাকে হলো আমরা এই স্পেসিমেনের ভিতর প্লেস করব। আমরা সামনের দিকে গেলে আরো ভালো মতো স্পেসিফাইড ফিগার দেখতে পারবো। এবং এই দুই সাইডে দেখো দুইটা কিন্তু স্ক্রু আছে, এবং এক সাইডের স্ক্রুটাকে আমি ফিক্সড করে দিই, এবং আরেক সাইড থেকে হলো আমি টানা শুরু করি, এবং এটার ভিতরে কিন্তু আমাদের বিটুমিন আছে। সো এটার ভিতরে আমি যখন বিটুমিন রাখবো, আমার বিটুমিনের শেপটা হলো কিছুটা এরকম শেপেরই হবে, এই যে এরকম শেপ হবে। এবং এই পাশে দুই যে পোর্শন আছে, এটা কিন্তু আমাদের ফিক্সড পোর্শন না, এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। এই যে এ পোর্শন আর এ প্রাইম পোর্শন, আমরা যখন ভিডিও দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই স্পেসিমেনের ভিতর যখন আমরা বিটুমিনটা ঢালবো, ঢালার পরে আমাদের এই পাশের পোর্শন ফিক্সড করে দিব, আর এই পাশের পোর্শনটা আমরা টানা শুরু করব, এবং একটা সার্টেন রেটে টানতে শুরু করব। সো টানতে থাকলে কি হবে, আমাদের যে বিটুমিনটা আছে সেটা কি ইলংগেশন হবে। সো আস্তে আস্তে ইলংগেশন হতে হতে একটা সার্টেন টাইমে যে সে ব্রেক করে যাবে। ধরে নাও যে এই লেন্থ পর্যন্ত তার ইলংগেশন হলো, এইখান থেকে তুমি আরেকটু এইদিকে গেলেই সে ব্রেক করে যাচ্ছে। তাহলে এইখান থেকে এই যে এই পোর্শন থেকে এই যে যে লেন্থটা পাচ্ছ, এটাকে আমরা বলতেছি হলো ডাকটিলিটি অফ এ বিটুমিন। দ্যাট মিন্স দ্য ডিস্টেন্স বিফোর ক্র্যাকিং অফ দ্য বিটুমিন ইন এ স্পেসিফাইড স্পেসিমেন। আচ্ছা, বাট এখানে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। একটু ফিগারটা আরেকবার দেখো। বলো। ম্যাম, এখানে যদি এভাবে বিটুমিন রাখা হয়, আচ্ছা, এটা স্পিল করবে না, আছে মানে এ না, এ না। প্রাইম, বলো। এখন এ এ প্রাইম এখানে তো ম্যাম এরিয়াটা কম, এখন যখন টানা হবে স্ট্রেসটা তো ম্যাম সব জায়গায় সমান কাজ করবে না। আচ্ছা, সেকশন মানে আমি এখানে যেটা একটু দেখো, জি ম্যাম। বুঝতে পারছি। তোমরা যে স্টিলের যে টেস্টটা করে আসছো, স্টিলের রেইনফোর্সমেন্টে মানে রডের যে টেনসাইল স্ট্রেংথ অথবা ডাকটিলিটি যে টেস্টটা করে আসছো, সেখান থেকে কিন্তু আমরা টেনসাইল স্ট্রেংথ ক্যালকুলেট করি অথবা স্ট্রেসটা ক্যালকুলেট করি। বাট এখানে আমরা যখন টানবো আমাদের কিছু কন্ডিশন আছে, একটু আমি যখন বলি একটু দেখো, আমি তোমার অ্যান্সারটা এখনই দিচ্ছি, একটু দেখো, আমি আগে ডেফিনেশনটা শেষ করে নিই। এখানে যখন আমরা টানবো তখন আমাদের একটা স্পেসিফাইড স্পিডে টানতে হবে, এবং সেই স্পিডটা দেখো 5 সেন্টিমিটার পার মিনিট, এবং একটা সার্টেন টেম্পারেচারে আমার এই যে যে মোলটা আছে অথবা যে অ্যাপারেটাসটা আছে সেটা আমাদের রাখতে হবে। তার মানে তুমি দেখো আমাদের এখানে স্ট্রেংথ কম হতে পারে, এখানে স্ট্রেংথ, আমাদের কিন্তু স্ট্রেংথ নিয়ে কাজ না,
তুমি ম্যাটেরিয়ালটাকে রাখো যেই শেপে রাখো, এটাকে তুমি টানতেছো, টানতে টানতে কিন্তু ইলংগেশন হওয়ার পর একদম হরিজন্টাল হয়ে যাবে। এই যে পুরো এখন তো এই শেপে আছে, একটা সার্টেন টাইমে যে দেখবা যে তুমি একটা হরিজন্টাল একটা লাইনের মতো পাবা। সো লাইন পাওয়ার পরে এই বরাবর যখন ক্র্যাক করে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে সে একদম আলটিমেটে পৌঁছে গেছে এবং ক্র্যাক হয়ে গেছে। তো এই ইনিশিয়াল লেন্থ থেকে এতটুকু লেন্থ পর্যন্তকে আমরা বলবো হলো ডাক্টিলিটি টেস্ট। এখানে আমাদের কোথায় স্ট্রেস অথবা স্ট্রেন কতটুকু হচ্ছে সেটা আমাদের মেইন কনসার্ন না, আমাদের মেইন কনসার্ন হলো এটা কতটুকু লম্বা হচ্ছে অথবা ইলংগেশন হচ্ছে। সেখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ বিটুমিনের ডাক্টিলিটিটা এতটুকু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু তোমার অ্যান্সারটা আরো স্পেসিফাইড করে দিই। দেখো আমাদের মেইনলি ডাক্টিলিটি টেস্ট আমরা কেন করব, এই বিটুমিনটাকে তুমি একটা পেভমেন্টে প্লেস করো, পেভমেন্টে প্লেস করার পরে আমাদের দেখা যাচ্ছে এটার উপর দিয়ে তো আমাদের ভেহিকেল যাতায়াত করবে, বাট যখন আমাদের কোল্ড টেম্পারেচার অথবা কোল্ড কান্ট্রির যে আমাদের দেশগুলো আছে সেখানে তুমি যখন বিটুমিনের রাস্তাগুলো করতেছো আমাদের টেম্পারেচার কমে যাওয়ার সাথে সাথে কিন্তু বিটুমিন ক্রাম্বেল হওয়ার একটা সম্ভাবনা আছে, তার মানে হলো এটা ফেল করে যাবে। সো কতটুকু লেন্থ যাওয়ার পরে এটা ফেল করে যাচ্ছে সেটা আমাদের জানতে হবে, দ্যাটস ওয়াই হলো আমাদের ডাক্টিলিটি টেস্টটা করা লাগে। আর এই ডাক্টিলিটি টেস্টের মাধ্যমে শুধু আমরা লেন্থটা বুঝতে পারি যে হ্যাঁ সেই বিটুমিনটাকে তুমি যদি ইলংগেশন করো অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এতটুকু ইলংগেশন হতে পারে। আর যেহেতু আমরা একটা স্পেসিফাইড স্পিডে টানতেছি সো এখানে আমাদের স্ট্রেইন অথবা তুমি স্ট্রেসের কথা যেটা বলতেছো সেটা দেখা যাচ্ছে সব পোর্শনে কিন্তু ইকুয়াল আমাদের জেনারেট হচ্ছে, যেহেতু আমি একটা ফিক্সড স্পিডে টানতেছি। তাহলে তুমি কি বুঝতে পারছো এখানে আমাদের স্ট্রেস নিয়ে কিন্তু কোনো কাজ না। জি আচ্ছা, তাহলে একটু দেখো আমরা ডেফিনেশনে বলে দিছি আমাদের একটা ফিক্সড টেম্পারেচার রাখতে হবে এবং একটা ফিক্সড স্পিডে টানতে হবে। এখানে টেম্পারেচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যখনই টানবো আমাদের টেম্পারেচারটা যদি ফ্ল্যাকচুয়েট করে অথবা চেঞ্জ হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের বিটুমিনটা ধরে নাও যে তোমার 80 সেন্টিমিটার ইলংগেশন হওয়ার কথা, বাট তোমার টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল এবং টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে তখন আমাদের এই যে 80 সেন্টিমিটার ইলংগেশনের আগে 60তে সে ক্রাম্বেল হয়ে যেতে পারে অথবা ফেল করে যেতে পারে। তো আমাদের যখন টেস্টটা কন্ডাক্ট করব অবভিয়াসলি একটা স্পেসিফাইড টেম্পারেচার এবং স্পিড মেনটেন করতে হবে। আর এখানে যে টেম্পারেচারটা রাখা হচ্ছে সেটা হলো 25°C টেম্পারেচার আমরা মেনটেন করব। তাহলে আমরা মোটামুটি ডেফিনেশন বুঝতে পারলাম অথবা ডাক্টিলিটি বুঝতে পারলাম। আর আমি কিন্তু তোমাদের স্কোপটাও বলে দিছি অথবা সিগনিফিকেন্সটাও বলে দিছি যে কেন আমরা এই টেস্টটা কন্ডাক্ট করব। আচ্ছা, এখন এখানে একটু দেখো আমাদের যে অ্যাপারেটাসটা আছে এই অ্যাপারেটাসে কিন্তু ফিক্সড কিছু ডাইমেনশন অথবা পোর্শন আছে। আমাদের দেখো টোটাল লেন্থটা হলো এতটুকু, এরপরে আমি টানার পরে কতটুকু লেন্থের ইলংগেশন হচ্ছে সেটাই হলো আমাদের ডাক্টিলিটি। আর আমি এই যে স্পেসিমেনটা রাখতেছি যেহেতু আমি অলরেডি বলে দিছি একটা ফিক্সড টেম্পারেচারে রাখতে হবে, তো আমরা এই টেস্টটা যখন করব তখন আমরা ওয়াটার বাথের ভিতর করব, তার মানে একটা আমার ওয়াটার বাথ থাকবে, সেই ওয়াটার বাথের ভিতরে আমাদের ব্রিকেট যে অ্যাপারেটাসটা আছে সেটা আমরা প্লেস করব। কেন ওয়াটার বাথে করতেছি? কারণ দেখা যাচ্ছে যে পানির টেম্পারেচারটা আমাদের 25°C মেনটেন করা ইজি, বাট তুমি অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমাদের টেস্টটা হলো আন্ডার ওয়াটারে আমরা করব। আর এখানে দেখো এই যে আমাদের অ্যাপারেটাসের সেটআপ এবং এইখানে তোমার ইনস্ট্রুমেন্টাল যে সেটআপটা থাকে এই যে দেখো একটা লেন্থ থাকে, এখানে তুমি হলো ব্রিকাট অ্যাপারেটাসটা প্লেস করলা, এই পোর্শন ফিক্সড আর এই বরাবর হলো তোমার ইলাঙ্গেশন হবে আর এখানে তোমার স্কেল থাকে। সো ইনিশিয়াল রিডিং 0, ফাইনাল রিডিং তোমার কত আসতেছে অথবা কত লেন্থে যে তোমার ইলাঙ্গেশন হচ্ছে এই দুইটার ডিফারেন্স থেকে তুমি ডাক্টিলিটি ভ্যালুটা পাবা। আর এখানটা আমি বললামই টেস্ট কিভাবে কি করতে হবে।
আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলা আছে, আমি যখন ভিডিওটা করব অথবা ভিডিওটা দেখাবো তখন হয়তো দেখলে তোমরা বুঝতে পারবা, তাহলে তোমাদের একদম প্রসিজারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে ভিডিওটাতে একটু চলে যাই, আমাদের ডাক্টিলিটি টেস্টটা কিভাবে করা হয় দেখো। আমি এই যে এইটা হলো আমাদের মেইন অ্যাপারেটাস, এবং এই যে দেখো ভিকাট অ্যাপারেটাসের ভিতর আমরা যখন রাখতেছি কালো যে পোর্শনটা সেটা হলো আমাদের বিটুমিন, এবং বিটুমিনের এই পাশে দেখো আমাদের দুইটা স্ক্রু আছে, কিন্তু এই পাশে একটা পোর্শনের স্ক্রু, এই পাশে একটা পোর্শনের স্ক্রু, এবং একটা পোর্শন ফিক্সড থাকবে, আরেকটা পোর্শন হলো আমরা টানা শুরু করব। টানতে টানতে আস্তে আস্তে দেখো যে আমাদের বিটুমিনটা এরকম ইলংগেটেড হতে থাকবে, কিন্তু এই যে সরু হয়ে যাচ্ছে কিন্তু, এবং একটা সার্টেন লেভেলে যে মাঝখান বরাবর ক্র্যাক করে যাবে। কতটুকু লেন্থে ক্র্যাক করতেছে সেটাই হলো আমাদের দেখতে হবে। আমি একটু টেনে দিই। আচ্ছা, এই যে দেখো এটা হলো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা, এবং এটার নিচে হলো পানি থাকবে, কিন্তু ওয়াটার বাথের নিচে আমাদের করতে হবে, এবং আমরা ওয়াটার বাথটা ইউজ করবো এই কারণে ইউনিফাইড টেম্পারেচার। আর এইখানে দেখো মেশিনে, এবং এই স্পিডটা আমাদের মেইনটেইন করতে হবে যাতে আমাদের ইউনিফর্ম স্পিডে আমরা ইলংগেশন করতে পারি অথবা পুল করতে পারি। এই যে দেখো ভিকেট মোল্ডের ডেসক্রিপশন বলতেছে, কিন্তু এখানে আমাদের একটা স্ক্রু থাকতেছে, এখানে একটা স্ক্রু, আর নিচে হলো আমাদের একটা বেস প্লেট থাকতেছে, এই যে দুইটা স্ক্রু, এবং দুই পাশে দুইটা সাইড থাকতেছে, এবং এই দুইটা সাইড কিন্তু আমাদের সরায় ফেলা যায় অথবা মুভেবল, কিন্তু দেখো দুইটা পোর্শনে কিন্তু মুভেবল, এবং এই আমাদের যে স্ক্রুগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারবো, এবং এটার একটা পোর্শন থাকবে আমাদের ফিক্সড পোর্শন, আর একটা পোর্শন থাকবে আমাদের মুভিং পোর্শন, যে পোর্শন দিয়ে আমরা টানবো টেস্ট করার সময়, এবং আমরা এই স্ক্রুর মাধ্যম দিয়ে ফুল অ্যাপারেটাসটা আমরা সেট আপ করে রাখতেছি, এবং এটা কিন্তু একটা সার্টেন হাইট আছে, এবং সার্টেন হাইট পর্যন্ত কিন্তু এই যে দেখো এতটুকু পর্যন্ত আমাদের হাইট, এবং এই হাইটটা আমরা মেনটেন করব বিটুমিন ঢালার সময়। এবং এটার কিন্তু ডাইমেনশন কিন্তু একদম স্পেসিফাইড ডাইমেনশন, এই যে দেখো তোমাদের ম্যানুয়ালে দেওয়া আছে কোনটা কত ডাইমেনশন, এবং একটা থার্মোমিটার লাগবে বিকজ অফ মেজারিং দ্য টেম্পারেচার, এবং আমরা এখানে কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার রাখতেছি, সেটা কিনা 25°C। এটা জাস্ট আরো আপডেটেড ভার্সন, আমরা আমাদের থার্মোমিটার দিয়েও টেম্পারেচার মেজার করতে পারি। এখন দেখো কিভাবে আমাদের স্যাম্পল প্রিপারেশন করতে হবে। সো ফার্স্টে আমাদের যে বিটুমিনটা নিতে হবে সেটাকে কি আগে হিট করে লিকুইড করে নিতে হবে, আদারওয়াইজ তো আমাদের যে ব্রিকের যে অ্যাপারেটাসটা আছে সেটাতে আমরা পোর করতে পারবো না। আচ্ছা, এখানে একটা কথা আছে, তোমরা সামনে টেস্ট গুলাতে পড়বা, আমাদের ততটুক পোর্শন পর্যন্ত আমরা হিট করব যতক্ষণ না এটা সফটেনিং পয়েন্টে পৌঁছাচ্ছে, তার মানে একদম সফট হয়ে যাচ্ছে, ততটুক পোর্শন পর্যন্ত আমাদের হিটিং করতে হবে। খুব বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, খুব বেশি হিট দিলে দেখা যাচ্ছে এই বিটুমিনটা কিন্তু ইভাপোরেট হয়ে যেতে পারে অথবা লস হতে পারে। আমরা একটা সার্টেন হিটিং এ হিট করে বিটুমিনটাকে লিকুইড করে নিলাম, এরপরে আমাদের যে বেস প্লেট অথবা যে টেবিলটা আছে সেখানে আমরা গ্লিসারিন অ্যাড করে নিব। আচ্ছা, গ্লিসারিন এন্ড ডেক্সট্রিন অ্যাড করতেছি, কেন অ্যাড করতেছি সেটা একটু বলি। কারণ আমাদের বিটুমিন যেটা আছে সেটার কিন্তু আমাদের সিমেন্টিং প্রপার্টিস আছে অথবা সিমেন্টেশিয়াস প্রপার্টিস সে কন্টেইন করতেছে। সো আমি যখন লিকুইড বিটুমিন ঢালবো টেবিলের উপর, সো আমার টেবিলে কিন্তু লেগে যেতে পারে অথবা আমার হাতে লেগে যেতে পারে। সো টেবিল অথবা হাতে কোনো কিছুতে যাতে লেগে না থাকে এই বিটুমিনটা, দ্যাটস ওয়াই আমরা এই এজেন্টটা ইউজ করতেছি, লাইক হলো গ্লিসারিন এন্ড ডেক্সট্রিন, এই যে এরকম। এবং এই মিক্সচারটা হলো আমাদের গ্লিসারিনটা ব্রিকেট অ্যাপারেটাসেও আমরা অ্যাড করব, যাতে কিনা
পুরাটা বিটুমিন লেগে না থাকে অ্যাপারেটাসেও। এই যে আমরা এটা এখন পুরাটাতে এটাতে অ্যাটাচ করে নিচ্ছি। এটা মেইনলি আমাদের প্রিভেন্ট করতেছে স্টিকিং অথবা লেগে থাকা, যাতে যে প্রপার্টিসটা আছে সেটা যাতে প্রিভেন্ট করে। ভালো মতো সবগুলাতে আমরা লাগাই নিব। এই যে দেখো আমাদের যে মানে মুভিং যে পোর্শন গুলা ছিল সেগুলা সবগুলাতে আমরা কিন্তু লাগাই নিচ্ছি, যেটা কন্টাক্টে আমাদের বিটুমিন গুলা আসবে। এবং এটা যদি না লাগাতাম আমাদের দেখা যাচ্ছে অ্যাপারেটাসের সাথে স্টিক হয়ে থাকতো এবং আমরা অ্যাকুরেট যত স্পেসিফাইড আমরা স্পিডে টানি না কেন আমরা কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পেতাম না। এরপরে ফিক্সড করে দিব আমাদের স্ক্রু দিয়ে। এবং আমরা যখন টেস্টটা করব তখন কিন্তু আমাদের এই দুই পাশের পোরশনটা কিন্তু আমরা রিমুভ করে দিব। এটা জাস্ট আমাদের হলো এই শেপটা আনার জন্য হলো এই অ্যাপারেটাসে দুই পাশের পোরশনটা রাখতেছি। এবং দেখো স্ক্রু দিয়ে আমরা হলো ফিক্সড করে দিচ্ছি দুই পাশের পোরশন। এরপর আমাদের যে হট যে বিটুমিনটা আছে সেটাকে হলো আমরা এই অ্যাপারেটাসের ভিতর হলো পোর করব এবং ততটুকু পোর করব এই হাইটটা, এই যে টি থিকনেস কিন্তু আমরা দেখে আসছি, টি হাইট পর্যন্ত পোর করব। আচ্ছা এখানে একটু ভালো মতো দেখো, আমরা যখন কাজ করতেছিলাম যেহেতু বললাম যে এখানে হট বিটুমিন, সো অবভিয়াসলি কিন্তু আমাদের হ্যান্ড গ্লাভস পরে এবং কেয়ারফুলি এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করতে হবে। আমরা 3টা মোল্ড নিচ্ছি, 3টা মোল্ড নিয়ে হলো আমরা দেখতে চাচ্ছি যে কিরকম আসে এবং ততটুক পোর্শন পর্যন্ত ফিল করব যতক্ষণ আমাদের উপরে পোর্শনটা একদম লেভেল হয়ে যাচ্ছে। যখন পোর করা হয়ে যাবে তখন হলো আমাদের 30 to 40 মিনিটস এর মতো আমরা রেখে দিব। এবং এটা দেখো আমরা রেখে দিচ্ছি কিন্তু ওয়াটারের নিচে, এবং সার্টেন একটা পোর্শন পর্যন্ত হাফ আওয়ারের মতো আমরা রেখে দিতে পারি, কারণ আমাদের যে বিটুমিনটা আছে সেটার টেম্পারেচার যাতে ফিক্স থাকে অথবা একটা স্পেসিফাইড টেম্পারেচার সে যাতে নিতে পারে। এরপরে আমরা আমাদের যে স্পেসিমেন গুলো আছে সেটা হলো আমাদের অ্যাপারেটাসের কাছে নিয়ে আসবে এবং দেখো স্ক্রুটা আমরা কিন্তু রিমুভ করে দিচ্ছি এবং এটাকে আমরা উঠায় নিচ্ছি। এবং এটাকে হলো আমাদের যে মেশিনটা আছে মেশিনের নিচেও কিন্তু পানি, দেখো একটা সার্টেন লেভেল পর্যন্ত পানি আছে। এবং আমাদের 3টা আমরা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, 3টা স্যাম্পলই হলো এরকম ভাবে অ্যাটাচ করে দেবো। এবং এখানে দেখো এই যে নাট আছে কিন্তু এই দুই সাইডে পোর্শনে, দেখ ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবা। এবং নাটটা দিয়ে হলো আমরা অ্যাটাচ করে দিচ্ছি, দ্যাট মিন্স আমাদের এই পাশে পোর্শনটা ফিক্স থাকবে আর এই পাশে যে পোর্শনটা আছে সেটা হলো আমাদের ইলংগেটেড পোর্শন হবে অথবা এই বরাবর হলো আমরা টানা শুরু করব। এই যে দুই সাইডে স্ক্রু গুলাকে আমরা ফিক্সড করে দিচ্ছি। আর আন্ডার ওয়াটার আমরা কেন টেস্টটা করতেছি সেটা তো অলরেডি আমি বলছি। এবং ভালো মতো কিন্তু স্ক্রুটা দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি দুই সাইডে পোর্শনে। এবং দুই সাইডে পোর্শন অ্যাটাচ করে দেওয়ার পর আমাদের এক পাশে পোর্শন কিন্তু ফিক্স থাকবে, বারবার বলতেছি এক পাশে পোর্শন ফিক্স থাকবে, আরেক পাশে পোর্শন হলো আমরা টানা শুরু করব অথবা আমরা পুল করা শুরু করব। এই যে দেখো এখানে আমাদের একটা স্কেল আছে, স্কেলে হলো ইনিশিয়াল রিডিংটা আমাদের 0, ইনিশিয়াল রিডিং 0। আর এই পাশে যে আমাদের দেখো একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলে হলো আমরা এটাকে টানা শুরু করব। যখন আমরা মেশিনটা অন করব তখন একটা সার্টেন স্পিডে সে হলো ইলংগেশন শুরু করবে। এই যে দেখো আস্তে আস্তে, একটু ভালো মতো খেয়াল করো, ইনিশিয়ালি কিন্তু একদম 0 ছিল এবং আস্তে আস্তে কিন্তু মুভ করা শুরু করছে এবং এই পাশে পোর্শনটা কিন্তু সরে যাচ্ছে।
দ্যাট মিন্স আমাদের ইলংগেশন হচ্ছে, এবং এই পাশে পোর্শন ফিক্সড, এই পাশে পোর্শন মুভেবল, এবং টানতে টানতে দেখো আমাদের যে বিটুমিনটা সেটা কিন্তু একদম হরিজন্টাল হয়ে যাবে, অথবা সোজা একটা লাইনের মতো তুমি দেখতে পাবা উপর থেকে। তুমি যদি দেখো উপর থেকে তুমি দেখলে একটা লাইনের মতো দেখতে পাবা, অথবা সাইড থেকে যদি তুমি দেখো সেটাও কিন্তু একটা লাইনের মতো দেখতে পাবা বিফোর ক্র্যাকিং আর ফেইলার। এবং আমাদের দেখতে হবে যে ক্র্যাক করার আগে কতটুকু ইলংগেশন হয়েছে। এই যে দেখো ইলংগেশন হচ্ছে কিন্তু, এবং আমরা যে স্পিডটা আমাদের গিয়ারটা ওপেন করা আছে সেটা হলো 5 সেন্টিমিটার পার মিনিটের মতো মোস্ট প্রবাবলি। তো একটা স্পেসিফাইড স্পিডে কিন্তু আমরা টানতেছি। এই যে দেখো এতটুকু বাড়ছে, আস্তে আস্তে বাড়া শুরু করছে, অলমোস্ট আমাদের 16 সেন্টিমিটারের মতো ক্রস করে গেছে। এই যে দেখো একদম সরু, একদম হরিজন্টালের মতো হয়ে যাচ্ছে। এরপরে তুমি আস্তে আস্তে যত টাইম যাবে তত একদম একটা জাস্ট সুতার মতো লাইন দেখতে পাবা, এবং পুরাটাই কিন্তু পানির নিচে। এই যে দেখো একদম সরু। সো যখনই ক্র্যাক করে যাবে তখনই আমাদের ডিসটেন্সটা মেজার করে নিতে হবে, এবং এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি, এই যে দেখো, আচ্ছা এটা একটু ভালো মতো দেখো, যখন ক্র্যাক হয়ে গেছে তখন কিন্তু আমাদের নিচে লেগে গেছে, এরকম ভাবে হয়ে গেছে। এটা কিরকম হয়েছে সেটাও আমি পরে বলতেছি। দ্যাট মিন্স এটা কিন্তু মাঝখান বরাবর টিয়ার হয়ে গেছে। এই যে দেখো এই পাশে পোর্শন পর্যন্ত। তাহলে ইনিশিয়াল রিডিং আমাদের 0 ছিল, ফাইনাল রিডিং হলো আমরা একটা সার্টেন লেভেলে যে পাচ্ছি তিনটে স্পেসিমেনের। সো এই দুইটা ডিফারেন্স থেকে আমি যেটা পাবো সেটা হলো আমাদের ডাক্টিলিটি, এবং এটার অ্যাভারেজ করতে হবে। এখন আমি একটু তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু দেখো। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আগে বলে নিই। সো এখানে দেখো যে আমরা গ্লিসারিন অথবা ডেক্সট্রিন অ্যাড করতেছি যাতে স্টিকিং না হয়ে থাকে। এরপরে পোর করতেছি, পোর করার পরে আমাদের কুল করতে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে 30 to 40 মিনিটস। এরপরে আমাদের স্পেসিমেনটাকে স্পেসিফাইড টেম্পারেচারে আনার জন্য আমরা পানির ভিতর রেখে দিব অথবা ওয়াটার বাথে রাখতেছি 30 মিনিটস। সো রেখে দেওয়ার পরে আমাদের যে এক্সিস যে পোরটা আছে অথবা এক্সিস যে লেভেলটা আছে সেটাকে কাট করে দিতে হবে কোনো নাইফের মাধ্যমে, কারণ আমাদের হাইটটা টি থিকনেসে মেনটেন করতে হবে। এই যে দেখো টি থিকনেসে এতটুকু থিকনেসে মেনটেন করতে হবে। সো এক্সিস বিটুমিনটাকে আমরা কাট অফ করে দিব। এরপরে জাস্ট আমাদের দুই সাইড থেকে এক সাইড ফিক্সড করে আরেক সাইড থেকে টানা শুরু করতেছে। আচ্ছা এখন এখানে একটু দেখো, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম, আচ্ছা এখানে দেখো এই পাশে পোর্শন আমাদের ফিক্স ছিল, বিটুমিনটাকে তুমি টানতেছো, এরকম ভাবে টানা শুরু করছো। আচ্ছা এখন মাঝখানে যখন টিয়ার হবে অথবা ছিঁড়ে যাবে জিনিসটা কিরকম হবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো তুমি যখন সাইড থেকে দেখতেছো তখন একটা হরিজন্টাল লাইন দেখবা, মানে এই বরাবর তুমি দেখতেছিলা তখন একটা হরিজন্টাল লাইন দেখবা, আর যখন ব্রেক হয়ে যাবে তখন এরকম কার্ভ শেপে একটা লাইন দেখতে পাবা। দ্যাটস ওয়াই এখানে তুমি যখন দেখো এই পাশে পোর্শনটা কিন্তু একদম বটম কন্টাক্টে অথবা বটম সারফেসে লেগে গেছিল, সো তখনই কিন্তু আমরা রেজাল্টটা নিয়েছিলাম। আদারওয়াইজ আমাদের যতক্ষণ হরিজন্টাল ছিল তখন কিন্তু আমরা বুঝেছিলাম যে আমাদের এখনো ক্র্যাক ফর্ম করেনি। সো তুমি যখন সাইড থেকে দেখবা তখন দেখবা হরিজন্টাল পোর্শন, যখন ক্র্যাক হয়ে যাবে তখন এরকম একটা কার্ভ শেপের পোর্শন দেখবা, তখনই হলো আমাদের রেজাল্টটা নিতে হবে। আর আমরা যেহেতু তিনটা স্পেসিমেন নিয়ে করেছিলাম, তিনটার রেজাল্ট নিবা, নেওয়ার পরে হলো অ্যাভারেজ করে দিবা। এই যে অ্যাভারেজ করবা, এবং অ্যাভারেজ করার পরে এটাকে হলো রাউন্ড আপ করে দিবা, মানে রাউন্ড আপ না রাউন্ড করে দিবা। আচ্ছা তাহলে এই ছিল মোটামুটি আমাদের কিভাবে রেজাল্টটা লিখতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখো, কি একটা কথা বলা আছে, আমাদের যখন টেস্টটা করতেছি টেস্টটা কিন্তু আমরা পানির নিচে করতেছি, এবং পানির
থেকে যদি আমাদের বিটুমিনের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে, স্পেসিফিক গ্র্যাভিটিটা যদি পানির থেকে বেশি হয়, তাহলে বিটুমিনটা কি হয়ে যাবে বলো তো? পানিতে কি ভেসে থাকবে না কি হবে? কেউ একজন বলো। আমাদের পানির স্পেসিফিক গ্র্যাভিটি বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে কম, বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, তাহলে কি হবে? কোনো একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক ভেসে গ্র্যাভিটি পানির থেকে বেশি হলে কি হয়? ডুবে যায়। হ্যাঁ, সেটা কিন্তু ডুবে যায়। সো এরকম ফরমেশন কিন্তু হয়ে যায়, যেহেতু এই পাশেও ফিক্সড এই পাশেও ফিক্সড, এরকম একটা আমাদের স্যাগিং তুমি দেখতে পাবা। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটিটা যদি কম হয় তাহলে কি হবে বলো তো? বেশ ভেসে থাকবে ম্যাডাম। ফ্লোটিং হবে অথবা ভেসে থাকবে, তখন এরকম টাইপের যে সে পানিতে জাস্ট ভাসমান অবস্থায় থাকতেছে। এক্স্যাক্টলি। সো আমরা এখানে যেহেতু টেস্টটা করতে চাচ্ছি, আমরা চাবো যে বিটুমিনটা কি হরিজন্টাল ভাবে থাকুক। সো হরিজন্টাল ভাবে থাকার জন্য আমাদের এখানে স্পেসিফিক গ্র্যাভিটিটা অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এর আগে হলো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট গুলো করা লাগবে, করে আমাদের দেখতে হবে যে বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কত। সেটা যদি পানির বেশি হয় অথবা পানির কম হয় তাহলে অবভিয়াসলি আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এবং এখানে অ্যাডজাস্ট করতে পারি কিভাবে? দেখো, আমাদের কিছু ম্যাটেরিয়াল অ্যাড করে আমরা মিথাইল অ্যালকোহল অ্যাড করতে পারি অথবা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে পারি। সো সোডিয়াম ক্লোরাইড এবং মিথাইল যে আমাদের অ্যালকোহল আছে সেটা যদি অ্যাড করি তাহলে আমাদের দুইটার স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাডজাস্ট থাকবে অথবা ইকুয়াল লেভেলে থাকবে, এবং তখন দেখা যাচ্ছে আমাদের বিটুমিনটা একদম হরিজন্টাল থাকতেছে। সো এটা একটু ইম্পর্টেন্ট যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা কেন অ্যাডজাস্ট করি। আর প্রিকশনস তো আমি তোমাদের বললামই, যে আমাদের গ্লিসারিন অ্যাড করা লাগতে পারে অথবা ডেক্সট্রিন অ্যাড করা লাগতে পারে, তারপর হলো আমাদের রুম টেম্পারেচার মেইনটেইন করা লাগতে পারে। সো এগুলো জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রিকশনস। আর আমরা যখন বিটুমিনটা নিয়ে হ্যান্ডেল করব তখন অবভিয়াসলি আমাদের হ্যান্ড গ্লোভস অথবা সেফটি মেইনটেইন করতে হবে কিন্তু। তাহলে মোটামুটি তোমাদের ইনিশিয়াল রিডিং দিয়ে দেওয়া হবে আর ফাইনাল রিডিং দিয়ে দেওয়া হবে, দেন ওইখান থেকে হলো তোমরা ডাক্টিলিটি ভ্যালুটা কত সেটা একটু করবা। আচ্ছা, এখানে একটু দেখো, একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছিলাম। আমাদের এখানে কিন্তু ডেফিনিশনে কিন্তু কোনো সেন্টিমিটার বলা নেই, যে ডিসটেন্সে কিন্তু কোনো সেন্টিমিটার বলা নেই। তো তুমি যখন রেজাল্টটা লিখবা তখন সেন্টিমিটার লিখে দিবা কিন্তু, যে এত সেন্টিমিটার। সো তুমি তিনটা পেলা লাইক 60, আচ্ছা একটু আমি লিখে দিই। একটা ধরো পেলা 67, আরেকটা পেলা 65, আরেকটা পেলা 69, সরি। সো তোমার হলো এই তিনটার তুমি অ্যাভারেজ করবা, এই তিনটার অ্যাভারেজ করবা। অ্যাভারেজ করার পর যে ভ্যালুটা আসবে সেটাকে রাউন্ড করে দিবা। সো অ্যাভারেজ করলে অ্যাপ্রক্সিমেটলি কত আসে হোয়াট এভার, যদি তোমার ভ্যালুটা ধরো যে 68.7 আসছে তখন সেটা হয়ে যাবে 69, আর যদি 68.4 আসতো তখন সেটাকে তুমি 68 করে দিবা। তো তোমরা রাউন্ডিং জিনিসটা হয়তো পারার কথা অথবা করে আসছো, জাস্ট এই রেজাল্টটাকে আমরা রাউন্ডিং করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বলা ছিল, সেটা হলো আমরা যখন টেস্টটা করি আমাদের যে ডাক্টিলিটিটা সেটা হলো আমরা 100 এর বেশি হলে আমরা ডাক্টিলিটিটা সেটাকে অ্যাভারেজ আর করি না, অ্যাভারেজ করি বাট আমরা তখন লিখে দিই হলো 100+ সেন্টিমিটার। সো সেই ক্ষেত্রে একটু দেখো, তুমি তিনটা রেজাল্ট পেলা, একটা ধরো যে 102, একটা 102 আসলো, একটা 105 আসছে, আর একটা 107 আসছে। সো তুমি এটা ইন্টার অ্যাভারেজ করবা, অ্যাভারেজ অবভিয়াসলি করবা, বাট রেজাল্টে যে তুমি লিখবা যে 100+ সেন্টিমিটার। ইন জেনারেল কেসে তোমাদের যে ডাটাগুলো দেওয়া হবে সেগুলো অবভিয়াসলি 100 এর কম, বাট প্র্যাকটিক্যাল লাইফে তুমি যদি এরকম দেখো যে আমাদের 100 এর বেশি চলে আসতেছে, তুমি ইলাঙ্গেশন করতে আসো 100 সেন্টিমিটারের বেশি চলে আসছে, সেক্ষেত্রে আমাদের জাস্ট রেজাল্টে কমেন্টে এভাবে করতে হবে।
বাট আমরা ক্যালকুলেশনে দেখাবো তিনটা অ্যাভারেজ এটা আসছে, বাট রেজাল্টের ক্ষেত্রে আমরা 100 এর উপরে গুলাকে অ্যাভারেজ ভ্যালু লিখি না, ডাইরেক্ট জাস্ট কমেন্ট করে দিই যে দ্য ডাক্টিলিটি অফ দ্য টেস্টিং স্পেসিমেন ইজ 100+ সেন্টিমিটার। সেটা একটু মাথায় রাখবা যে আমাদের ডাক্টিলিটি ভ্যালুটা কত রেঞ্জের ভিতর আসছে অথবা কিভাবে লিখতে হবে। তাহলে ডাক্টিলিটি টেস্টটা কি বুঝতে পারছো? কার কোনো কোয়েশ্চেন আছে ডাক্টিলিটিতে? একটু রেসপন্স করো, সবাই বুঝছো কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে অথবা কনফিউশন থাকলে একটু জি ম্যাম। বলো। ম্যাম জি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আরেকটা একটু ম্যাম হ্যাঁ, বলো। আরেকবার একটু বলবেন যে 100 এর উপরে গেলে আচ্ছা, এভারেস্টটার তোমার কথা কি মেইনলি কি আমরা যখন রিপোর্টটা করি তখন তো তোমাদের কিছু ডাটা দেওয়া থাকবে, তোমরা ডাটা শিট করবা। রেজাল্ট লেখার আগে কি আমরা ক্যালকুলেশন করি না? ক্যালকুলেশনে তুমি এই তিনটা অ্যাভারেজ করবা, করার পরে অ্যাপ্রক্সিমেটলি কি একটা ভ্যালু তো আসবে, লাইক 104 আসতে পারে অথবা হোয়াট এভার যেটা আসতে পারে, 103 আসতে পারে, যেটা আসলো। বাট তুমি যখন রেজাল্ট লিখবা, আচ্ছা এটার অ্যাভারেজ করলে কত আসে কেউ একজন আমাকে একটু বলো তো, আমি তোমাদের ভ্যালু সহায় করে দিই। অ্যাভারেজটা কত আসতেছে কেউ একজন বলো। ম্যাডাম 104.67 আচ্ছা 104.67 আসতেছে সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে। সো এটাকে তোমার রাউন্ডিং করলে কি আসবে? রাউন্ডিং তুমি যদি করো তাহলে 104.7 আসতেছে কিন্তু, অথবা রাউন্ডিং করলে আমাদের যেটা আসতেছে লাইক হলো 10 কত আসবে, 5ই আসবে সেন্টিমিটার, রাউন্ডিং করে দিচ্ছ। বাট তুমি যখন রেজাল্ট লিখবা তখন রেজাল্টে লিখবা হলো দ্য ডাক্টিলিটি অফ দ্য স্পেসিমেন ইজ 100+ সেন্টিমিটার, এতটুকু লিখে দিও। তো এখান থেকে আমি বুঝতে পারবো যে এই স্পেসিমেনের ডাক্টিলিটিটা অবভিয়াসলি 100 থেকে বেশি, আর 100 এর কম যদি হয় তাহলে এই তিনটা যেটা আসবে সেটার অ্যাভারেজ করে যেটা আসতেছে রাউন্ডিং করবা, করার পর এটার রেজাল্ট লিখে দিও। সো 100 এর ক্ষেত্রে জাস্ট ভ্যারিয়েশনটা এতটুকু, আমরা অ্যাকুরেট রেজাল্টটা লিখি না, জাস্ট কতটুকু 100+ সেটা কমেন্ট করে দিই। এটা দ্বারা আমরা জাস্ট কমেন্ট বুঝতেছি। বোঝা গেছে এখন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।